ইমামতের কাজকে নিজের কাজ বানিয়ে নিয়েছি, মুসল্লিদেরকে দিন শিখাই, ইমামতি করি। ইমামতি করা মানে হলো 5 ওয়াক্ত জামাত পড়ায় বাকি সময় ঘুমানো না। হ্যাঁ, এই মসজিদের ইমাম সাহেব যারা আছেন শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, ফজর থেকে জোহর পর্যন্ত ঘুম, জোহর থেকে আসর পর্যন্ত ঘুম, আসর থেকে মাগরিব পর্যন্ত ঘোরাগাড়ি, মাগরিব থেকে এশা পর্যন্ত আড্ডাবাজি, এশার পরে আবার ঘুম। এর নাম ইমামতি? এর নাম হলো ইমামতির চাকরি। কোন চাকরের জন্য ইমামতি করা জায়েজ নাই। আবার আমার শব্দটা খেয়াল করে শুনেন, যারা ইমামতির চাকরি করেন তাদের পিছনে নামাজ পড়াও জায়েজ নাই, তাদের ইমামতিও জায়েজ নাই। কারণ চাকরি করে যারা, সে চাকর। কোন চাকর মানে যাকে আপনি চাকর মনে করেন তার পিছনে আপনি ইমাম ইক্তেদা করলে নামাজ সহি হবে না। এই জন্য আপনাকে নামাজের শুরুতে ইক্তেদা করতে হয় কি, ইক্তেদাই তো বিহাজা চাকর। কি বলেন? ইক্তেদাই তো বিহাজাল ইমাম। ইমাম মানে হলো এই মসজিদের যত মুসল্লি আছে অন্তত প্রত্যেকটা মুসল্লির দ্বীনি জিম্মাদারি আদায় করার নাম হলো ইমামতি। আপনার মুসল্লিদের কার দ্বীনি কি সমস্যা আছে, কার ঘরে দ্বীনদারি নাই, কার সন্তান দ্বীনদারির উপর আমল করে না, কার ঘরের মধ্যে মহিলারা দ্বীনদারির উপর আমল করে না, এই সব দায়িত্ব পালন করার নাম হলো ইমামতি। আমি বলছি উলামায়ে কেরামের মধ্যে একদল, তারা ছাত্রদেরকে পড়ায়, তারা হয় মুআল্লিম, তারা হয় শিক্ষক। উলামায়ে উম্মতের মধ্যে একদল, তারা মসজিদগুলোকে সামাল দেয়, তারা অনেক সাধারণ মানুষকে দিন শেখায়, তারা হয় ইমাম। উম্মতের আরেক দল, তারা খানকাহ নিয়ে বসে যায়, উম্মতের আত্মশুদ্ধির কাজ করে। উম্মতের আরেক দল গাট্টি বসকা নিয়ে চিল্লার পর চিল্লা, সালের পর সাল লাগায়, জীবন চিল্লা লাগায় দেয়। উম্মতের ময়দানে দাওয়াত এবং তাবলীগের সহিহ মানহাজ কায়েম করার জন্য কাজ করে যায়। এই পর্যন্ত ভালো। হুজুর হুজুর আপনারা মাদ্রাসায় পড়ান ভালো, মসজিদে ইমামতি করেন ভালো, খানকা চালান এটাও ভালো, তাবলীগ করেন এটাও ভালো। এত কিছু করার পরে আবার রাজনৈতিক নেতা হইতে চান কেন? এটাই হলো মূর্খতা, এটাই হলো জাহেলিয়াত। এই জাহেলিয়াতের কবর রচনা করতে হবে। আজকের আমার এই জাহেলি সমাজের এই জাহেলিয়াতকে যদি আমি আর তুমি দূর করতে না পারি, খোদার কসম খেয়ে বলি, বিরাসতে নবুয়তের জিম্মাদারি আদায় হবে না।